আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, রিকাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল আরও আগে, তো জন্মদিনের প্রিপারেশনের কারণে আর এই ভিডিওটা আমার এডিট করতে সময় ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এখন ভিডিওটি আপনাদের মাঝখানে শেয়ার করলাম। তো কয়েকদিন আগে যে একটি অনলাইন পেজ থেকে আমি মাছ নিয়েছিলাম, তো সেখান থেকেই কিছু কাঁকড়াও নিয়েছিলাম। তো একটা কাঁকড়া আমরা এর আগে রান্না করে খেয়েছি, তো আজকে বাকি তিনটা আমরা রান্না করব। তার জন্য ভালো করে আমি ক্লিন করে নিয়ে একদম গরম পানিতে ভালো করে সেদ্ধ দিয়ে দিয়েছি। সেদ্ধ করার একটাই কারণ ভিতরে অনেক ধরনের গাদ বা ময়লা থাকে, যেগুলো সেদ্ধ করার মাধ্যমে ওগুলো ভিতর থেকে বের হয়ে আসে। তো এই বলকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ গাদ আর ময়লা এর ভিতরে থাকে। তো ক্লিন করে একদম সুন্দর পরিষ্কার পানি দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন আমি এই কাঁকড়াগুলোকে একটু ক্র্যাক করে দিব, যাতে খাবার সময় খুবই ইজিলি খাওয়া যায়। তো যে পেস্টটা থেকে নিয়েছি, আসলে পেস্টটার মাছগুলো অনেক ভালো। কোরাল মাছ আর কাঁকড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এখন এই কাঁকড়াগুলো একদম চিংড়ি মাছ যেভাবে ভুনা করে সেভাবেই আমি ভুনো করব। আর সঙ্গে আমার অন্য কিছু রান্নার আইটেমও ছিল, যে তাইরে মাছ রয়েছে সেগুলো আমি রান্না করব। আর পাশে এক আন্টি তার বাগান থেকে আমাদের জন্য এই পাট শাক দিয়েছিল, মানে রান্নার মাঝখানে। তো ভাবলাম এটাকে আর ফ্রিজ করব না, এটাকে একদম তৎক্ষণাৎই আমি ভাজি করে ফেলবো অল্প পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই মাছ ভাজা হচ্ছে। আর এখন আর আপনারা যারা কাঁকড়া খান না, অবশ্যই আপনারা কাঁকড়াটা ট্রাই করবেন। একদম পুরো চিংড়ি মাছের মতো। আমরা এর আগেও কাঁকড়া খেতাম না, বাট এখন খাওয়া শিখে গেছি। কাঁকড়া একদম পুরো চিংড়ি মাছের মতো, একবার খেয়ে দেখবেন, এটা স্বাদ নিয়ে দেখবেন, আসলে অনেক মজা কাঁকড়া। অনেকে ফ্রাই করে খায়, বাট আমাদের ওখানে ফ্রাইয়ের চেয়ে বাসার মেম্বাররা ফ্রাইয়ের চেয়ে এরকম চিংড়ি মাছটা যেরকম আমরা ভুনা করি, এরকম ভুনাটাই বেশি পছন্দ করেছে। এর জন্য ভালো করে ভুনা করে নিচ্ছি। আর কাঁকড়াটা ভালো করে কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে রান্না করে ফেলবো। এছাড়া আমার মনে করেন অন্যান্য রান্নাও ছিল। আমি এক পাশে মাছ ভাজতেছিলাম। এই দেখেন কাঁকড়াটা এখন একটু হালকা পানি দিয়ে কষিয়ে সামান্য ধনেপাতা দিয়ে একদম উঠিয়ে নিব। হয়ে গেল আমার কাঁকড়া রান্না। একদম আমি অত বেশি ঝোল রাখবো না কাঁকড়া রান্নার মধ্যে। আর কিছু ফুটেজ আছে আমি শেষের দিকে নিতে পেরেছি, বাট দুপুরের আইটেম যেহেতু ছিল, সবার খাওয়া দাওয়া ছিল, তো কি কি রান্না করেছি ওই জিনিসগুলো আমি পরবর্তীতে সামান্য কিছু ফুটেজ তুলে রেখেছিলাম। সেখানে সেই ভিডিওগুলোই আপনাদের মাঝখানে শেয়ার করেছি, কারণ তৎক্ষণাৎ মনে ছিল না বা কাজকর্মে এতটা খেয়াল ছিল না। এর মতো এখানেই বিদায়, টাটা।